ইচ্ছে থাকলেই উপায় হয়, তাই না? কথাটা সত্যিই একদম ধ্রুব সত্য, যা আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপে একদম ফুটে ফুটে ওঠে, তাই না? প্রমাণিত হয়। তো হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। সকাল এখন ঘড়ির কাঁটায় টাইম হচ্ছে সকাল 11টা। একটু বেলা হলো আজকে তোমাদের সঙ্গে কথা বলতে আসতে, কারণ সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যেই কেটে গেছে। সকাল সকাল রান্না বান্না, খাওয়া দাওয়া, স্নান, বাড়ির কাজ, মানে বুঝতেই পারছো বাড়ির হাউসওয়াইফদের মোটামুটি কাজের কোনো শেষ থাকে না। এমনিতেও আবার যাদের আবার একটু সকাল সকাল অফিস টাইমে রান্নার প্রয়োজন হয় তাদের তো আবার বলে কথা নেই। এমনিতেও প্রচুর কাজের চাপ থাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো তার জন্য খুব সকাল সকাল উঠি আমি। এখন এই অনেক দিনই হয়ে গেল, মাসেকখানেক, প্রায় 5:30 নাগাদ আমি ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে তারপর মানে বাসি কাজকর্ম সেরে তারপর স্নান সেরে নিজের কাজে হাত লাগাই। তো সেই রকমই সমস্ত কাজকর্ম সেরে আজকেও রান্না বান্না সেরে ফেলেছি সকাল সকাল। কারণ তোমাদের দাদাভাইয়ের আজকে অফিস রয়েছে। 11টার সময়, 10:30টার সময় ভাত খেয়ে নিয়েছে। ও ভাত খেয়ে এইমাত্র অফিসে বেরিয়েও চলে গেছে। তো আমি যে বাড়ির কাজকর্ম করব এরকম কোনো প্ল্যান আমার ছিল না আর কি। আমি সমস্ত কাজকর্ম বেশিরভাগই বাড়ির যে কাজকর্ম করি, ঘর মোছা থেকে শুরু করে ফার্নিচার পরিষ্কার করা থেকে শুরু করে মানে সব কিছুই আমি একটু প্ল্যান মাফিক করি, যে আজকে এটা করব, কালকে ওটা করব, তাহলে আমার সব কিছু ঠিকঠাক থাকে। তো আজকে যে ফার্নিচার পরিষ্কার করছি, ফার্নিচার বলো, জানালা দরজা যাই হোক, কোনোটাই আমার প্ল্যান ছিল না আগে থেকে যে আজকে এটা করব, এরকম কোনো প্ল্যান ছিল না। হঠাৎ করেই মানে মানে দেখলাম একটু অপরিষ্কার নোংরা লাগছে, তো ভাবলাম এখন যেহেতু ফ্রি আছি আরম্ভ করে দিই। তো আমি এরকমই, আবার যখন মানে যেটা মাথায় চলে আসে যে এটা করতে হবে, সেটা যদি না হয় আমার হচ্ছে আবার মন খারাপ হয়ে যায়, মানে আমার যেন মনটা কোনো শান্তি পায় না। তো ওই জন্য কী আর করা যাবে, মনের শান্তির জন্য কাজ আমাকে করতেই হবে। আমি চুপ করে আবার বসে থাকতে পারি না। আমার যত শরীর অসুবিধে থাকলেও আমি চুপচাপ বসে থাকতে পারি না। টুকুর টুকুর মানে আমি যতক্ষণ পারি করেই যাই। একদম যখন বিছানা সজ্জা হয়ে যায় তখনই আমি কাজকর্ম বন্ধ রাখি। তাছাড়া এর বাইরে আমার সবসময়ই হাতে কিছু না কিছু কাজ লেগেই থাকে। আর মানে আমি যে পরিষ্কার করছি এমন কোনো আহামরি ফার্নিচার বা কিছু জিনিস, আসবাব জিনিস আমার বাড়িতে যে ভীষণ রয়েছে তা কিন্তু নয়। তবে যতটুকু মানে আমার রয়েছে ততটুকুই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। কারণ সব কিছু পরিষ্কার থাকলে নিজেরও ভালো লাগে, বাড়ির চারপাশে সবার ভালো লাগে। তো সব তো করলাম, বিছানা মানে এই যে জানালার যে নেটটা রয়েছে না, ওই নেটগুলোতে শুধু কিছুদিন ছাড়া ছাড়া ধুলো জমে যায়। তো ওইগুলোই ভালো মতো করে ঝাড়তে গিয়ে জানালায় প্রচুর ধুলো হয়ে গেল, যেগুলো আমাকে মুছতে হচ্ছিল। তো সেইগুলো মুছলাম। তারপরে বিছানাটাও দেখলাম অল্প অল্প একটু ধুলো মানে উড়ে এসে পড়েছে। তো ওই জন্য মাদুর যেহেতু পাতা ছিল, সমস্ত বালিশ কম্বল সব নামিয়ে দিয়ে মাদুরটা তুলে, মাদুরের নিচে ত্রিপল দেওয়া থাকে আমার, কারণ ছোট্ট মেয়ে আছে, হিসু করে দেয়। তো যার জন্য একটু ত্রিপল দিয়ে রাখতাম, মাঝে মাঝে ও এখনও বলতে পারে না। তো তবে এখন বেশ কিছুদিন হয়েছে, মাসেকখানেক, হিসুটা প্রায় বাইরেই করে, বিছানায় সেরকম একটা করে না। আর ওকে আমি ডাইপার রাত্রেবেলাও বলো দিনের বেলায় বলো পরিয়ে রাখি না। ও পরতেই চায় না, বড্ড কষ্ট হয় ওর, দেখেছি শুধু উসখুস করে, ওটা কখন আমি খুলে দেবো সেই জন্য। তো ওই জন্য ওর যেহেতু কষ্টই হচ্ছে তাই জন্য ওকে আর পরাই না। তো এই যে ওই করতে করতে বিছানার সব কিছু আমার তোলাও হয়ে গেল। বিছানার সব কিছু তুলে খাটের একটু নিচটা একটু ধুলো দেখছি একটু একটু পড়েছে। কোথা থেকে ধুলো আসে জানি না, এই তো কদিন আগে মুছেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম অতি অবশ্যই। তো তারপরে আবার দেখলাম এখন ধুলো জমে গেছে। তো এমনি এমনি কোথা থেকে এত ধুলো আসে বুঝি না আমি। তো যাই হোক, আসলে তো মুছতে হবে, এটাই নিয়ম। আর আমার অবস্থাটা দেখো, সোয়েটার টুপি, সত্যি কথা বলতে এত ঠান্ডা পাচ্ছে আমাকে। সকাল সকাল স্নান করে নিয়েছি আমি। এই কিছুদিন হলো 7টা 7:30টার মধ্যে আমার স্নান টান সব কমপ্লিট হয়ে যাচ্ছে, তাও আমি কাজ শেষ করতে পারছি না জানো, ঠিক কাজ লেগেই রয়েছে। তো যাই পারে হোক, তো 7:30টার সময় স্নান করে নিলে যেন একটু ফ্রেশ লাগে। আমি স্নান না করেও আবার থাকতে পারবো না, স্নান করে নিয়েছি একদম ফ্রেশ। তো তারপর প্রচুর ঠান্ডা পাচ্ছিল, যার জন্য সোয়েটার টুপি সব পরে নিয়েছি। আর এই পাশে ফ্রিজটা কালকে রাত্রে বন্ধ করে রেখেছিলাম, ফ্রিজের মধ্যে সেরকম কিছু ছিল না বলে কাল রাতে একটু বন্ধ করে দিয়েছিলাম ফ্রিজটা। আসলে এই ঠান্ডার দিনে একদিন দুদিন আমি মাঝে সাঝে ফ্রিজ বন্ধ করে রাখি, কারণ
ঠান্ডার দিনে অনেক কিছু বাইরে রাখা যায়, অতটা নষ্ট হয় না। গরমের দিনে যতটা নষ্ট হয়ে যায় ঠান্ডার দিনে অতটা নষ্ট হয় না। তো আর যাই হোক, ফ্রিজটাও ভাবলাম একদম পরিষ্কার করে নিই, যেহেতু পরিষ্কার করছি সব কিছু, মানে সাফ সাফাইয়ের দিন চলছে আমার, তো এটা কেন বাদ থাকে, এটাও আমি পরিষ্কার করে নিই। তো যার জন্য ফ্রিজটাও এই যে মুছে টুছে একদম পরিষ্কার করে নিলাম। যখন আমি পরিষ্কার করতে আরম্ভ করি এইটা ওইটা লেগেই থাকে আমার। তো তোমাদের কাছকে এলাম একদম সন্ধেবেলায়, দুপুরবেলা ওই সমস্ত কাজকর্ম করতে করতে আমার পাক্কা একটা প্রায় 2 ঘন্টা লেগে গেছে আমার সব কিছু মোছামুছি কমপ্লিট করে, মানে মোছামুছি করে রেডি করতে। তারপরে একদম খাওয়া দাওয়া করে একটু, মানে আমি আর আমার মেয়ে দুজনে একটু লম্বা ঘুম দিয়েছিলাম। আজকে মেয়েও অনেকক্ষণ ঘুমিয়েছে, আমিও অনেকক্ষণ ঘুমিয়েছি। 3:30টার সময় দুজনে উঠে একটু, মানে একদম ভালো লাগছিল না শরীরটা, সারাদিন মানে একটু বেশি খাটাখাটনি হয়ে গেছে, ভালো লাগছিল না, একটু বসেছিলাম। তো এখন সন্ধে না, বিকেল বলা যায়, 4:30, মানে একটু পেরিয়েছে আর কি। তো বিকেলবেলা আমি কি করছি দেখো, আটাটা মেখে নিলাম, আটাটা মেখে রেখে দিলাম, কারণ রাত্রে রুটি হবে সবার জন্য, তো ওই জন্য আটাটা মেখে রেখে দিলাম। আর এই পাশে দেখো, মানে এত কাজের ফাঁকেও বরের আবদারটা একটু না পূরণ করলে কি হয় বলো। তো যখন কোনো কিছু আবদার করে সেটা আমি আবার, আমার যত কষ্ট হলেও সেটা পূরণ করার চেষ্টা করি। তো আমার কাছে আর আবদার কিসের, আমার কাছে আবদার খাওয়া দাওয়ার, এটা খাবে ওটা খাবে সেই। তো এখন আপাতত সন্ধেবেলায় আবদার করলো যে আলু পোস্ত দিয়ে একটু রুটি খেতে চাই। তো আলু পোস্ত যেহেতু বলেছে, তো আর বাদ থাকে কেন, এমন কিছু আবদার নয়, আলু পোস্ত। তবে কি বলো তো, অল্প কিছু হলেও মানুষের মন যখন যেটা চায় সেটা হলেই সে যেন তৃপ্তি করে খেতে পারে, তাই না? তো সারাদিন কাজের পর যদি রাত্রে একটু তৃপ্তি করে খেতে পারে, সেটাই ভালো লাগা, তাই না? সেটাই আমার যেন, আমার জীবনের যেন সব থেকে বেশি ভালো লাগা। তো যাই হোক, সেই জন্য আলুটা একটা কেটে সেদ্ধ করে রেখেছিলাম। এই পাশে আলু আর পেঁয়াজটা একটু ভাজছি, ভাজার পর একদম মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে এটাকে একদম, একটু পোস্তও বেটে রেখেছিলাম আর কি, মানে এর মধ্যেই পোস্তটা একটু বেটে এনে রেখেছিলাম। তো এই যে মশলা দিয়ে একদম এটাকে কষিয়ে, ব্যাস একটু জল দিয়ে এটা এর মতো করে একটু সেদ্ধ হোক, ততক্ষণে অন্যান্য কাজবাজগুলো সারি। তো এই যে দেখছো, ওই করতে করতে আমার পোস্তটা এখানে রেডি। হ্যালো গাইস, এসেছি মা মেয়ে দুজনে ঘরের মধ্যে, রুমের মধ্যে এসেছি, দুজনে পড়তে বসবো। এই যে অলরেডি বই খুলে মেয়ে পড়তে, মানে আরম্ভ না করলেও মোটামুটি বইয়ের পাতা উল্টাতে লেগেই পড়েছে। যে দেখছো শোনা, তুমি কি করছো, কি করছো? হ্যাঁ, বই পড়ছো? কি পড়বে তুমি, কি পড়া করবে বলো? এবি পড়বে? ও, তো বসিয়ে বসিয়ে এমন অভ্যেসটা হয়েছে যে এই টাইমটাতে পড়তে বসতে হয়, বসালে যে কান্না করবে এরকম কোনো ব্যাপার না। জাস্ট আমি বলবো বাবু চলো আমরা পড়তে বসবো, অমনি চলে আসবে বসার জন্য, কোনো বায়না জেদ কিছু করে না। যে দেখছো নিজের মতো বইয়ের সঙ্গে বসেও রয়েছে। হাই বলে দাও সবাইকে, হাই বলে দাও, হ্যালো, হ্যালো বলে দাও। দাঁড়াও দাঁড়াও, এখানটায় এসে দাঁড়াও। এই তো, সবাইকে বলো ভালো আছো, বল ঠান্ডা লাগছে তোমাদের, বল আমাদের দুজনকে দেখো কত ঠান্ডা লাগছে, আমরা দুজনে ওই জন্য সোয়েটার টুপুর সব পরে নিয়েছি। না দাঁড়াও দাঁড়াও, তুমি কি পড়াশুনো করবে বলো? এবিসিডি পড়বে? দাঁড়াও, আমি তো কথা বলছি না। আবার দুষ্টু করে, চোখে লেগে যাবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চুপ করো, চুপ করো। তো বৃষ্টিটা থেমে যাওয়ার পর থেকে মাটিটা যত শুকনো হচ্ছে, ঠান্ডাটা তত দ্বিগুণ পরিমাণে পড়ছে। ঠান্ডাটা ভীষণ পড়েছে, বড্ড ঠান্ডা বাইরে, একদম পা হাত সব যেন কনকন করছে, এত ঠান্ডা। তো ওই যে ওকে ওই জন্য সব কিছু পরিয়ে রেখেছি, আমি নিজেও ঠান্ডাটা সহ্য করতে পারছি না, আমার এমনি ঠান্ডা লেগে যায়। তো ওই জন্য আমিও সোয়েটার টুপি সব পরে নিয়েছি। তো শোনা, আমরা এবার পড়তে বসবো, তো সবাইকে টাটা বলে দাও,
সারাদিন এত পরিশ্রম হয়ে গেছে না, ভালো লাগছে না। আজকে সারাদিনটা আমার বড্ড খাটুনি হয়ে গেছে, তো ভালোই লাগছে না। একটু ওকে পড়তে বসাবো, তারপরে আবার রুটি করতে হবে। তোমরা দেখেইছো আটা মেখে রেখেছি, পোস্তটা করেছি, কিন্তু ও রুটিটা তো করিনি, রুটিটা রয়েছে। রুটি করব, ওর ভাত করব, অনেক কাজ আছে এখনও। তারপরে একটু রেস্ট করতে সময় পাবো। তো সবাইকে টাটা বলে দাও শোনা। টাটা টাটা তো চলো, আজকের মতো শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো। টাটা।